দিতে এসেছিলেন প্রভু যিশু। এদিনটি গোটা বিশ্বের সঙ্গে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বরাক উপত্যকাতেও। বরাকের প্রাণকেন্দ্র শিলচরে রয়েছে বেশ কয়েকটি গির্জা, তার মধ্যে অফিস পাড়ায় ব্যাপটিস্ট মিশনারি চার্চ, সোনাই রোডের হলি ক্রস মিশনারি চার্চ এবং অম্বিকাপট্টি এলাকার প্রেসবিটারিয়ান চার্চে ভিড় দেখা যায়। প্রেসবিটারিয়ান চার্চে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন হয়। শিলচরে বড়দিনের উৎসব নিয়ে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, শিলচরে আজ পাপলু পাপলু প্রথমে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি শিলচরে রয়েছে এবং শিলচরে বড়দিন উপলক্ষে চার্চগুলিতে কেমন পর্যটকদের ভিড় এবং কি ছবি ধরা পড়ছে? রূপা, প্রথমে তোমাকে মেরি ক্রিসমাস। এবং যে কথাটা তুমি জানতে চাইছো শিলচর শহরের কি পরিস্থিতি এই বড়দিনকে কেন্দ্র করে, আমি প্রথমেই তোমাকে দৃশ্যটা দেখাচ্ছি। এখানে যে চার্চ যেটা রয়েছে সেটা ব্রিটিশ যখন ভারতবর্ষে আসে তার পরবর্তীতে এই অঞ্চলে যখন পা রাখে, অর্থাৎ 1851 সালে এই চার্চটা তৈরি করা হয়। এবং এই চার্চকে মূলত বরাক উপত্যকার অন্যতম একটা আকর্ষণীয় চার্চ। বড়দিনকে কেন্দ্র করে আমরা প্রতিবার দেখি এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের এখানে সন্ধ্যার সময় আগমন ঘটে এবং এই উপলক্ষে কেন্দ্র করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা চার্চ চত্বরকে সাজিয়ে তোলা হয় এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে ভীষণ সুন্দরভাবে গোটা চার্চের চত্বরটাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই হলো শিলচরের অন্যতম প্রাচীন প্রেসবিটেরিয়ান চার্চ। এবং এই চার্চের দিনভর নানা ধরনের অনুষ্ঠান হয়েছে এবং সন্ধ্যার প্রস্তুতি চলছে। এখানে সন্ধ্যার যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বয়সের জনসমাগম, বিভিন্ন বয়সের নারী পুরুষ, বিভিন্ন বয়সের কচিকাচারাও তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে চার্চের অন্যতম কর্মকর্তা কিষণ পুরকাস্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার থেকে জানবো এবছরের আপনাদের আয়োজনটা কি। সর্বপ্রথমে সবাইকে বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমাদের প্রত্যেক বছর বড়দিন এইভাবে পালন করা হয়ে থাকে এবং 25 ডিসেম্বরে বিভিন্ন কালচারের লোক, বিভিন্ন জাতির লোকরা তারা এসে থাকে আমাদের মধ্যে যোগদান করে। আমাদের 25 তারিখে সকাল 10:30 থেকে 12টা অবধি পর্যন্ত আমাদের সেই উপাসনা সভা থাকে, সেখানে প্রার্থনা প্রচার করা হয়। তারপরে বিকাল 5টা থেকে এখানে ফেস্টিভ্যাল যেটা বলা হয় সেটা আমাদের করা হয় প্রত্যেক বছর। এবং সেটা করার জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে পারফরমেন্স করে, বিশেষ করে মিজোরাম থেকে তারা এসে এবং আমাদের সঙ্গে যোগদান করে এবং সেই পারফরমেন্স করে। তো আজকে কি অনুষ্ঠান সন্ধ্যার দিকে যারা এসেছে তারা কোথা থেকে এসেছে বা সন্ধ্যাতে যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল এবং সেটা তারা এসেছে আইজল থেকে এবং তারা হচ্ছে একটা কোয়ার এবং সেটা হচ্ছে গিয়ে সিনোদ মিশন কোয়ার এবং তারা গানের মাধ্যম দিয়েই থাকে। তো তারা এখানে আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, চালাবেন এবং আমাদের মধ্যে লোকাল সিঙ্গারও থাকবেন। বাউল গানও গাওয়া হবে, গোবিন্দ রায় ওরাও আসবেন এবং সেইভাবে বিভিন্ন কালচার নিয়ে এবং কীর্তনও হবে আমাদের মধ্যে। এখানে মিশন কম্পাউন্ডে এই যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে আমরা কীর্তনও করব। আর কোন কোন ভাষায় আপনাদের প্রার্থনার সঙ্গে হলো আজকে? আমাদের প্রার্থনা বাংলা ভাষায় হয়ে থাকে, কিন্তু আমাদের সঙ্গে মিজো ভাই বোনেরা যেহেতু ওনারা যোগদান করেন, মিজোও আমাদেরকে কোনো সময় তারা করে থাকে। ইংরেজি মণিপুরিটা আমাদের এখানে হয়। রূপা, এই যে চার্চ, একটা বিশেষত্ব হলো প্রতি বছর আমরা দেখতে পাই যে কথাটা তোমাকে আগে বলছিলাম, এখানের যে প্রার্থনাটা হয় সেটা কিন্তু বিভিন্ন ভাষাভাষী প্রার্থনা সঙ্গীত, তারা ইংরেজি, বাংলা, মণিপুরি এবং গতকাল জানিয়েছিলেন আমাদের এখানের পাস্তর মণিপুরি এবং পাশাপাশি নিজ ভাষাতেও এখানের প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হয়। এবং যে কথাটা কিষণ জানালেন, এখানে কিন্তু শুধু যে চার্চের সঙ্গীত যেগুলো হয় সেগুলো হবে তা নয়, বাউল সঙ্গীত সহ কীর্তন সঙ্গীত এবং কীর্তনের এই কীর্তনগুলো পরিবেশন হয়ে থাকে। এবং এই গোটা অনুষ্ঠানকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে জনসমাগম ঘটে। এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে শহরের অনেকেই কিন্তু ধীরে ধীরে, যদিও পড়ন্ত বিকেল, এখন শীতের পড়ন্ত বিকেল আছে, ক্রিসমাসের ঠান্ডাও পড়েছে এবং এই গোটা বিষয়টিকে
উপভোগ করার জন্য এখানে কিন্তু ধীরে ধীরে মানুষের আগমন ঘটছে এবং ইতিমধ্যে মিজোরাম থেকেও এখানে অনেকেই এসছেন। পাশাপাশি মিজোরাম সহ শহরতলি বা বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন অর্থাৎ এই স্থানীয়দের বড়দিনকে পাশাপাশি আগমন বড়দিনের প্রতিবেশী জায়গা থেকেও প্রতিবেশী থেকেও বহু লোক এখানে আসেন এবং এই চার্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা অংশ নেন এবং তারা উপভোগ করেন। এই কিছুক্ষণের মধ্যে ভিড় জমবে এই চার্চ চত্বরে, সেই ছবি তুমি আমাদের দেখালে পাপলু। আপাতত তোমাকে ধন্যবাদ। The horse was lean and lank, misfortune seemed his lot. We got into a drifted bank and